যাদের হাতে আজ পর্যন্ত কোনো দিন দই বসেনি তারাও আমার এই রেসিপি দেখার পর থেকে তো তুড়ি মেরে দই বানাতে পারবে। আজকে বানাচ্ছি মাত্র 10 মিনিটে মিষ্টি দই, আর সেই দই হবে অত্যন্ত সুস্বাদু। বাড়ির তৈরি এই দই দোকানের ক্ষীর দইয়ের থেকেও অনেক বেশি স্বাদ হয়। আর আমি বলছি ছোট থেকে বড় প্রত্যেকের নিমিষে এই দই বানাতে পারবে, কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নেই, একদম সিম্পল রেসিপি বানাবো গুঁড়ো দুধ দিয়ে, তাছাড়া আর কিছু লাগবে না। তো এই মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়ো দুধ নিয়েছি। জলের মাপটা কানায় কানায় নেবে। এখানে দেখো আমি হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়ো দুধ দিয়েছি, সেই জন্য সেই সমমাপের প্রথমে 2 কাপ জল দিয়েছি, আর তার সাথে সেই সমমাপেরই এই যতটা দুধ ততটা দুধ দিয়েছি। ব্যাস, এছাড়া আর কিচ্ছু না। ভালো মতো করে একটু উষ্ণ গরম করে নেব, যেহেতু গুঁড়ো দুধটা গলতে একটু সময় লাগে সেই জন্য। বিশ্বাস করবে না, এই মিষ্টি দইটা বাবা মা সবাই এসেছিল, যতবার করে খাইয়েছি এত প্রশংসা পেয়েছি, আর একদম আইসক্রিমের থেকেও বেশি টেস্টি লাগে। দই না ক্ষীর দই বুঝতেই পারবে না। এই দইয়ের মধ্যে কিন্তু এই এলাচের ফ্লেভারটা খুব সুন্দর লাগে, সেজন্য আমি এলাচ দুটো ওই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটাও মিশিয়ে রেখে দিলাম সাইডে একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে প্রায় এই 100 থেকে 150 গ্রাম মতো টক দই নিয়েছি, যেটা জল ঝরানোর জন্য রেখে দিলাম। জল ঝরানোর জন্য যে কোনো ছাঁকনির মধ্যে দইটাকে ঢেলে রাখবে, আর উপরে কোনো ভারী জিনিস চাপা দিয়ে রাখবে। দইয়ের এই মিষ্টি কালারটা আনার জন্য এখানে 3 চামচ চিনি দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে। আর তার সাথে 1 চামচ মতো ঘি দিয়েছি। চিনিটাকে একদম লো টেম্পারেচারে ঘিয়ের মাধ্যমেই ভালো করে লাল রং করে জাল দিয়ে নিতে হবে, মানে চিনিটাকে ক্যারামেলাইজ করে নিতে হবে। এই যে ঘিটা দিয়েছি তার জন্য এত সুন্দর গন্ধ আসে, আর চিনিটাও খেতেও ভালো লাগে, দইয়ের মধ্যে আলাদা একটা ফ্লেভারও আসে, ক্ষীর ক্ষীর মনে হয়। এরপর সেই গরম অবস্থাতেই দুধটা ঢেলে দিলাম। তারপরে আর কি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না একটু ঘন হয়ে শুকিয়ে আসবে ততক্ষণ ভালো মতো জাল দিয়ে নেব। আমি এখানে প্রায় 7 থেকে 8 মিনিট মতো ভালো করে জাল দিয়ে নিয়েছি, খুব বেশি সময়টা করতে লাগে না। দেখো কতটা ঘন করে নিয়েছি। চেষ্টা করবে কোনো রকম যেন জল না থাকে। প্রায় 7 থেকে 8 মিনিট ভালো মতো করে জাল দিয়ে নেবে, তাহলে দইটা খুব সুন্দর জমে। আর এই দই বলবো না ক্ষীর, এটা কিন্তু একদম রেডি। এটাকে এবার উষ্ণ গরম না হওয়া অবধি রেখে দেব। উষ্ণ গরম মানে দই জমানোর জন্য পারফেক্ট টেম্পারেচার হলো তোমরা 2 থেকে 3 সেকেন্ড মতো আঙ্গুলটাকে দই মানে ওই দুধের মধ্যে ডুবিয়ে রাখতে পারবে, তাহলে বুঝবে দুধটা একদম রেডি। জলটা অবশ্যই দই থেকে ঝরিয়ে নেবে, টক দই থেকে, যেটা দিয়ে দইটা জমাচ্ছ, নয়তো কিন্তু দই থেকে একটু জল ছাড়তে পারে। তো আমি এখানে ভরে ভরে 2 চামচ মতো, বড় চামচে 2 চামচ মতো টক দই নিয়েছি, সেটাকে সেই দুধের সাথেই ভালোভাবে মিশিয়ে দিলাম। এখানে দেখো আমি স্টিলের বাটিতে আজকে দইটা জমাচ্ছি, তোমাদেরকে স্টিলের বাটিতে দই জমানো দেখাচ্ছি একটাই কারণে, কারণ এই দই যে কোনো পাত্রে হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। মাটির পাত্রে দুর্দান্ত জমে, তবে সবসময় মাটির পাত্র অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য যে কোনো পাত্রে তোমরা বসাতে পারো। আর এই দইটা করার জন্য আমি ভাপিয়েছি মাত্র 10 মিনিট। ব্যাস, একটু জলটা ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দেবে, মানে 10 মিনিট হয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে দেবে। তারপর যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা মোটা টাওয়াল দিয়ে ঢেকে রাখবে। তৈরি। আমি একটু ফ্রিজে রেখেছিলাম, তারপর সার্ভ করেছি। কতটা সুন্দর কাটা কাটা হয়ে জমেছে দেখো, আর ভেতরটা একদম মাখনের মতো তুলতুলে। তোমরা বিশ্বাস করবে এটা বাড়িতে বানানো, আর ও তো 1 চামচ খেয়েই বলছে কী যে দারুণ বানিয়েছো। আর বাড়িতে বাবা মা এসেছিল বলেছি, বাবা তো খেয়ে খুব খুশি। আর এত সুন্দর দই তোমরা বাড়িতে নিজের প্রিয়জনের জন্য বানাও, অথবা নিজেরা বানিয়ে খাও।